জিয়া অরফানেজ ট্রাস্টের নামে টাকা আত্মসাতের অভিযোগে করা দুদকের মামলায় আসামি খালেদা জিয়া, তারেক রহমান সহ ৬ জন। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলাটি হয় ২০১১ সালে। খালেদা জিয়া সহ এই মামলার আসামি ৪ জন। তদন্ত শেষে প্রথম মামলাটির আদালতে অভিযোগপত্র দেওয়া হয় ২০১০ সালের ৫ই আগস্টে এবং দ্বিতীয়টির ২০১২ সালের ১৬ জানুয়ারি। চলতি বছরের ১৯ মার্চ পুরানো ঢাকার জনসন রোডের নিয়মিত এজলাসে আইনজীবীদের ব্যাপক হট্টগোলের মুখে বিচারক বাসুদেব রায় তার খাসকামরায় বসে অভিযোগ গঠন করেন। পরে এজলাস স্থানান্তর করা হয় বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে। বিচারক নিয়োগ ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন হাইকোর্টে, যা আপিল বিভাগ পর্যন্ত গড়িয়েছে। আদালত পরিবর্তনের জন্য খালেদা জিয়ার দুটি আবেদন এখনও হাইকোর্টে আছে। উনি থাকলেন না, বিচারক থাকলেন না, কিন্তু যে চার্জটা ফ্রেম করেছে, উনি যে চার্জ ফ্রেম করেছে বিতর্কিতভাবে মেকানিক্যালি, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। বিচারকই চেঞ্জ হয়েছে, তিনি কিভাবে এই আবার বিচার প্রক্রিয়াটা শুরু করবেন সেটা আমাদেরকে দেখতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ চলছে। এই পর্যায়ে বিচারক বাসুদেব রায়কে বদলি করা হয় পটুয়াখালী জেলা জজ আদালতে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।